হুজুর বউটা বালা পড়ছে না। আমি কই তুই বউ পাইছ? তুই কয় হ পাইছি। আমি কত বেড়া হইতেছে বউ পাইছে না, বালা আর খারাপ। অত বালা বিচারো না, কোনো মতো উঠাল ঠিক নেই মনে কথা ঠিক নেই, কোনো মতে দিনটা কাটাই দাও। বাঁচবার কয় বছর হগলের বউ বালা পড়বে এটা আশা করো কেমনে? তুমি মনে করছো হাতার বউ সুন্দর দেখে বালা জ্বালাইয়া আংরা বানাইলেছে না দাউদকান্দির হেবাড়ার মতো। তা মনে করছে দিন সুন্দর বালা বুধ হয় গুলালু। বেশি ভালো না, অসুবিধা না বেশি। ভিতরকার খবর তো তুমি জানো না, বাইরটা না তুমি দেখছো, তুমি বাইরেরটা না দেখছো। তোমার বউটা না হইলে কালা, কিন্তু এ বেড়ির ব্যবহারটা অনেক ভালা। সুবহানাল্লাহ কয় না রে? অনেক সুন্দর বেডিয়াইতাছে, বউটা অনেক সুন্দর সাইয়াটাইয়া বিয়া করাই আনছে, কিন্তু তে থাহে বিদেশ তে গেছে পরে বেডির নামে অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্টের সব টেহা লইয়া সুইটা সাইটা হালাই দিয়া ঘুমরাইকা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে। তাহলে তোমার কালা বেড়ি ভালো না? তাই গড়াইয়া কয় আমার কালায় সারবো কে রে? এখন সারতো কে রে? আমার কালায় সারবো আমার কালাটাই ভালো। ওই যে ভালো পড়ছে, যেটা পাইবেন এটা শুক্রিয়া আদায় করবেন। এটা নবীজি আবুজরকে কইছে, নবীজি আবুজর উপরের দিকে চাইয়া মাতাল করতে পারতি না, নিচের ভাই চা মনটা শান্তি পাইবি। কথা একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম কথা। এই শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি বাচ্চারা কথা শুরু করছে, কি টাইম বেশি হয়ে গেছে রে? ও মা ওহনে এইটা করো, যখন 3-4 ঘন্টা যাইব কত হনে না বুঝবা কি চাইতে আছে, সিফা দিয়া বইয়া ধ কথা কয়। আমিন বলো, জোরে বলো, আর জোরে। ও মুসলমান, আমি তোমরার ফোন না। আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি দক্ষিণ খাট। ওই মিরপুর দিয়া কাঠের ফুল দিয়া ঘুরাইছি দেখে না, টাইম লাগছে কোনাচ্ছে একটা দৌড় দিলে, বেশি টাইম লাগতো না রে আব্বা। আমি তোমরা শত্রু না, এত কাছের হুজুর পাইতা না। আমি ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গা হুজুরও না, তোমরা লাগে একটা টান আছে আমার। আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, দয়া করে যদি দেয়, আমার জাল লাগিয়া ফইলা মায়া লাগবে দিল আমার কাছের যারা, ঠিক কিনা? মানুষ একটু বসার জায়গা পায় না, আপনার 3-4টা লোকে কথা এক হাউস জায়গা লইয়া বইয়া রয়েছে। কি তৈরি এই বয়সে এটা করেন, শুরু থাকতে কি তা করছেন কি ভাবনা? আপনি কি ছোট মানুষ, এই যে জ্যাকেট গাও দিয়া রাখছেন, আপনি কালা জ্যাকেট এতখানা জায়গা লইয়া কেমনি এতক্ষণ বইয়া রইলেন আপনি? হ্যাঁ হ্যাঁ রে, আমি তো কই কেয়া মতো হইব কেরিয়ার লাগিয়ে দইব না বছর ভাই। দেখছো নি কান্ডা বেড়ার মতো মানুষ, একটা 60 বছর মানুষ। হ্যাঁ আরো অজ্ঞান, আরেকটু অজ্ঞান, ফিডার লগে বুক লাগাইয়া বল। এটা একটা কাম করছেন আপনি, ইতিহাস করে লাইছেন। কি কইতাম, দুঃখের কথা। কথা কইও না, কথা কইও না, তোমরা সুবিধা মতো ব্যবস্থা করে দাও। কথা বলা যাবে না, কথা বললে সমস্যা। আমি বলছিলাম ইকুটা বন্ধ করে দাও, বেশটা বন্ধ করে দাও। তুমি তো ঘুরাইতে আসো, এই বৈশিফরের থেকে তুমি হ্যাক সময় হ্যাক সুর দিতে আসো। এত বইলা মইলা লইয়া ইয়া বইয়া বেশি করতে হয় না। 350 বুতামে আছে এত তান ঘুরাস কি তারে তোর ওই মেশিনও তে আবার গঞ্জির নিতে বুতাম বিচারে। কিতা হইলি তোরা এত গুতাগুতি করিচ্ছে। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর ধরো না বাবা, মাইকম্যান, আর মাইক ধরো না। আমার শেষ পর্যন্ত আমার দরকার লাগলে আমি বলবো, তোমার ইচ্ছা মতো তুমি ঘুরাইও না। মাইক তুমি চালাইতেছো, আমি কথা কইতে, আমি বুঝি এটা কেমনে করা লাগবে।
দয়া করে একটু ধরো না এটাকে। আর তোমরা বারবার যে ঘুরাও, এক এক সময় এক এক স্কেল আসে, কথা ঠিক রাখা যায় না। এত নাড়ো কেন? সবাই পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, কথা বললেন না, দয়া করে একটু মনোযোগের সাথে শুনেন, একটু সুযোগ দেন। এখানে শুধু দক্ষিণ খাড়ের লোক আসে নাই, এখানে অনেক জায়গার লোক আসছে। মাইসখার থেকে আসছে, বিলগড় থেকে আসছে, রামপুর থেকে আসছে, হ্যাঁ, রানিয়ারা থেকে আসছে, কোটি থেকে আসছে, তারপরে কাঠেরপুল থেকে আসছে, শান্তিপুর থেকে আসছে, অনেক জায়গা থেকে আত্মীয় স্বজন তো আছে। একবারের লোকে তো দেখা হইলো মাদাইয়ানা করতে জানি আইছে, আত্মীয় আত্মীয়। আছে না প্রথমে? সবাই পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের পুরাতন মানুষ। মনোয়ার আমাকে নানানভাবে পরিচয় করাতে চেয়েছে। আমি এই পরিচয়গুলো আমার জন্য ভালো লাগে না। আমি ছোট্ট মানুষ, এটাই ভালো। আমি চলে আসতাম সিএনজি দিয়া, বেবি ট্যাক্সি দিয়া। মনোয়ার তখন তো আমি যখন প্রথম ওয়াজ শুরু করছি, এখান দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া মাইস্কার, তারপরে গিয়া রানিয়ারা বিষ্ণুপুর যাইতো, যে এই ছোট মানুষ আসছিল। আল্লাহ করলে চাকরি করে, বেতন পায়। কয়েকদিন পরে আবার তার ইন্টারভিউ, বড় অফিসার। মনোয়ার আল্লাহ যেন কবুল করে, আমিন কর না কেন? তো মনোয়ারে অফিসার হইলে আপনার সমস্যাকে আপনি ফিলিয়াফানা করেন ঘুরতে, আমরা ভালো না বড় অফিসার বলে না আমিন। কাউসার ভাই, আমি যখন প্রথম আইসি হাবলা বেড়ায়, এত বুড়া আসিল না, ওখান আল্লাহ করলে সাইড জামাই হৌর হইয়া বেশি। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই কোনা আমিন। আমার মা বোনেরাও অনেকে আমি আসার সময় দেখেছি, ওনারা আছেন। আপনারা মায়েরা পর্দার ভিতরে থাকেন, ঘরের ভিতরে থাকেন, রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন না। ভিন্ন গ্রামের পুরুষ লোক আসছে, তাদের সামনে গেলে কবিরা গোনা হয়। আপনারা অন্য গ্রামের অথবা নিজের গ্রামের অন্য পুরুষ, তাদের সামনে গেলে গোনা হয়। তো মাহফিল শুনতে গিয়ে গোনা করার দরকার নেই। আমরা মনোযোগের সাথে শুনব। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের এই মাহফিলের উসিলায় নাজাত দান করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু সবাই নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই। ওখানে যেতে আসার নামাজ পড়ছে না, পড়নের নিয়ত নাই। যে আসার নামাজ পড়ছে না হজাক থেকে, তে ঘুমের তুইটা ফজর নামাজ পড়বে, এটা আশা কইরা লাভ কেউ যদি ফাও আসা পড়তো নাতে। তো যারা আশা পড়ছে না, ফজরও পড়তো না, এইরকম মানুষেরও যদি জিজ্ঞেস জান্নাতও যাইবেন নি, তো হাতে কইব যে রোজাও রাখছি না, ইফতারও খাইতাম নাকি, দুজকও যাই নাকি, হাতে জান্নাতও যাইবই, নামাজ পড়লে পড়বো, না পড়লে না। এই সমস্যাটা হইল আমরা দেশে এই জায়গাটা। আপনি যাইতেন চান যদি জান্নাতে, তো জান্নাতি কাম করুন লাগবো না। আপনি জান্নাতি কাম না করলে আপনি জান্নাতে যাইবেন কেমনে? জান্নাতে যাইতে হলে জান্নাতি কাজ করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে ১৫০০ বছর আগে আসছেন, আয়েশা দেখছে সব জাহান্নামের দিকে দৌড় দিয়া রয়েছে। নবীজিকে এই থাবড়াইয়া থাবড়াইয়া দৌড়া বুঝাইয়া বুঝাইয়া ২৩টা বছর নবীজি মানুষটিরও কত বুঝাইছে, আতফাও দৌড়া বুঝাইয়া হনাইয়া, লগে লগে রাইকা খাওয়াইয়া আদর কইরা যত্ন কইরা এই মানুষটিরে জান্নাতি মানুষ বানাইছে। ফার্সে কেমনে নবীজিয়ে তারা কথা শুনছে, সুবহানাল্লাহ না কেন? নবীজি যেটা কইতো এটা তারা শুনতো। কিন্তু আমরা কাউসার হুজুরে তো মসজিদও কইতেই আছে, মুশতাক ফৈজি হুজুরে তো মাহফিল হইয়া বুঝাইতে আছে, তা আমরা তারা শুনে না, শুনে মানে না। এ ওয়াজটা শুন না যাওনের আগে দিয়া বাড়ুই সেইরা কয়, হুজুররা কত কথাই কইব, এটি সবজি হইন না ফারা যেত না, বিড়ি ডালো বেড়ে এই বিড়ি ধরাইয়া টানতে টানতে এবার যাইতে আছে। ওয়াজ বাতাসের লোকে দোমার লোকে উঠতে আছে, এবার বাইর গিয়া ওয়াজ দিয়ে হেগুল দিয়ে হালাই দিয়া বাইর গিয়ে উঠতে। এই ওয়াজ হইন না লাভ হইব গীতা। আর যে ওয়াজ শুননে লাগে, আপনি একটা নিয়ত করেন, আল্লাহর রাস্তায় একটা নিয়ত করেন,
আমরা যেটি শুনি এটি যেন আমল কইরা যাইতাম। আমিন কর না কেন? জোরে কর না কেন? আমরা আমল করার নিয়ত হইন না। আপনি মোবাইল ধরে রাখলে ওয়াজ শুনতেন পারতেন না। খালি আপনার নজর যাইব মোবাইলের দিকে, উডেনি বেহা না সোজা, এটা করতে করতে আপনার ওয়াজ শেষ। এটা রাখা রাখো সোনামণি, এটা রাখো না। ঠিক আছে তো কইয়া লাইছি তো আর কি, সার না কইলে না দোষ আছিল, কইছি তো আর কি। হ্যাঁ সবাই কন আমিন। তো নবীজি কেমনে মানুষ বানাইছে? ওই কথা কইছে, তারা আবার কথাটা মানছে। হ্যাঁ, একবার নবীজির আদরের খাদেম নাম হইল আনাস। কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে কইবেন, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এবার জিগান না কিতাব পড়ন, কিতাব পড়ন লাগে তো নিচে ফেলছে লিখতে সাল্লাল্লাহু, দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী আদরের খাদেম, ওনার নাম হইল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের নাম শুনলে, সাহাবা যদি পুরুষ হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যদি সাহাবা মহিলা হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? আর বন্ধ করে একজন একজন করে বন্ধ করে। তা মনে করছে আমার আগের তো সেট কমে গেছে, যখন লইয়া পড়াম তখন না টের ফেটা দেখলাম। আমিন ক নিয়ত করে আইসি সেটতাম না, লেগে সুন্দর সুন্দর কথা কইতে আসি। তো তোমরা রেহাইয়া দমকে গেলে বন্ধ করাইব, যখন ফেহে ফেহে ফে নিয়ে নামাই দাম দেখবো টের ফেট তখন। আমিন ক আহা জুড়ে সর ভাই কইতেন না, কইন জোরে জোরে কইন, জোরে কন আমিন। এবার বেশি জোরে আমিন কইতেছে না, মাইয়াটাই বিয়ে দিয়ালে স্যার আমি নিখি আর ইয়ে কইন সবাই কন আমিন। মাস তো সেই কথাটা কইতাম ভাই। তা আনাস কি পড়তে হবে? মাশাআল্লাহ শিখতে হবে তো। আনাস আনহু খাইতে বইছে, দেখেন কেমনে শিখাইছে ও তিল তিল কইরা। কয়েকজন মিল্লা এক প্লেটও খাইতে বইছে। তা আমরার ফলাফাইলে দেখবেন মাহফিলও গেলে, মাহফিলও যদি খিচুড়ি তাবার খায় আর খিচুড়ি যদি হানুঘো কইরা দেয়, আমরা বাধ্য মাহফিলও হানুঘো কইরা খিচুড়ি দেয়। আমি দেখছি ফলাফাইনের লগে মুরব্বী বইলে মুরব্বী সেটা উঠতে থেকে আমি কি তার এবার উঠতে গেল বেঁকে হুজুরতে একটা গুড়া দিয়ে গুস্তটা বার করে খাইয়া লাগছে। এই আঙ্গুলটা দিয়া দুই আঙ্গুল দেখো লাড়া দিয়া যেটি লাগছে আশ্রার মতো, তো এটি খাইয়া বেড়াইতের মতো সাবাইতে আছে আর হেবাড়াই রং সাইতে আছে। কি ওর বেড়া তোর খিচুড়ি তুই খাইতে করবি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ তো, উনি করছে কি এক লগে যে খাইতে হইছে গুস্তটা বিছেরা বিছেরা জেহেন্দে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি আস্তে করে আদর করে কানও ধরছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদরের ধরা, মাইরের ধরা না, শাসনের ধরা। কানও ধরা সেটা মুচকি হাসি দেখো, আনাস নিজের সামনে থেকে খাও, এমনি চতুর্দিকে আতাতি করো না, এতে অন্যদের রুচি নষ্ট হয়, এই তোমার কারবারটা অসুন্দর হয়। সুবহানাল্লাহ কন্যা কেন? চিন্তা করছেন নি কারবার? চিন্তা করছেন নি? মুসলমান নবীজি এমনি তিল 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 কইরা আমরার পূর্বপুরুষ যারা তারারে মানুষ বানাইছে। মানুষটি বেশি সুবিধার মানুষ আছিল না। নবী আসার আগে মানুষগুলো ছিল বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য।
ওকে আমরাতে খুব ভালো মানুষ আছিল, বিষয়টা এমন না। নবীজি দুনিয়ায় আসার আগে তারা মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। এই মানুষগুলো মন যা চায় তা করত। আল্লাহর নবী এই মানুষগুলাকে বুঝাইয়া শোনাইয়া সোনার মানুষ বানিয়ে দিলেন। এমনই একটা কথা আজকে আপনাদেরকে শোনাবো। নবীর একজন আদরের সাহাবা, নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কায়না। সাহাবার নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, আমার পেয়ারা নবী, সুবহানাল্লাহ কায়না। কি নবী রে, নবীদা আরো কত আইছে, আমরা নবীটা অন্যরকম নবী। বলো সুবহানাল্লাহ। নবী অন্যরকম। নবীরে পাঠানোর পরে আল্লাহ কেমনে পরিচয় করে, ও তোমরা আমারে চিনছো নি? আল্লাহ কয়, আমরা কি জি আল্লাহ আপনারে চিনছি তো। এই জন্যই তো আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হইলেন আপনার, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। এখন ওলামায়ে কেরাম বুঝবে, আপনারা তো সহজ সরল মানুষ, বুঝাইয়া বলতেছি। এই যে আপনি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? অর্থ কি? অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সকল ইবাদত পাওনা কে? আল্লাহ। এটার নাম হলো, আমরা কইলাম এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মাকসুদ নাই। আমার চলনে বলনে সকালে বিকালে, আমার জন্ম আমার মৃত্যু, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দক্ষিণ খানের মানুষ সবাই বলে দাও আল্লাহকে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, আমার মাহইয়া, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে ব্যবসা করি আল্লাহর জন্যে, কারণ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমি সুদ খাই না, আল্লাহ রাগ করবেন। আমি ব্যবসা করি, আল্লাহ খুশি হবেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা যা করব সব করব আল্লাহর খুশির জন্য, কারণ আল্লাহ হুকুম করে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। মাইকটা আবার ধরছো না? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল করছে কে? আল্লাহ। কথা কয় না কে? আর সুদকে আল্লাহ হারাম করে। মুসলমান মন দিয়ে শুনো, আমাদের দেশে মানুষ মনে করে ব্যবসা যেমন সুদও তেমন। কুড়ির বাজারতে পাইকারি দোকানতে মাল আন্না বেসন, তো এটা তো ফুজি লাগাইছি, সুদেও তো ফুজি লাগাইছি। কসবাতে মাল আন্না বেচছি, আর হেন গিয়া ফুজি লাগাইয়া আর এক বেড়ারে উপকার করছি, হেবাড়া লাভ হইছে। হেবাড়া আন্না আমারে কিছু লাভের টেহাতে আরো লাভ দিছে। তো এক হেদ হেবাড়া মাল বেচা লাভ, এই যে একটা দেরির আওয়াজ, ওইটা বন্ধ করো। এবার মাল বেচা লাভ করছে, আরেক বেড়ায় টেহা লাগাইয়া লাভ করছে এক হেদ। আমি কই না, এক না। আজকে বুঝাইয়া বললে বুঝবা এক না। সুদের টাকার ভিতরে লাভ আছে, লস নাই, লাভ আছে, লস নাই। মাসটা গেলে লাভের টেহারা দিয়া লাউন লাগে।
কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে, ঘাটতিও আছে, বেশতিও আছে। কিন্তু সুদের ভিতরে লাভ লসের হিসাব নাই, শুধু লাভ আর লাভ। ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে করে দিছে বিধান। হ্যাঁ, তোমরা ব্যবসা করো, সুদ খাইও না। তো কে রে এই কথা কইলো? কে রে? আপনারা বুঝাইয়া কইলে আপনি আরো বুঝবেন। মনে করেন আপনার হাই প্রেশার। হাই প্রেশার কারে কয়? হাই প্রেশার হইল উচ্চ রক্তচাপ, মানে শরীরে রক্ত বেশি হয়েছে, এটারে কয় হাই প্রেশার। খুব খেয়াল করেন, সিহন কথা মনোযোগের সাথে শুনেন। হাই প্রেশার হইল শরীরে রক্ত বেশি হয়েছে। আচ্ছা, এখন আপনার বিবেকে কয়, আমারে কইবেন যেটা বিবেকে ধরে এটাই কইয়া। মাসালায় কি কইতে আপনার দরকার নাই, বিবেক কি কয়? যেবার রক্ত বেশি, এটার কারণে এবার রক্তে চাপ দিয়া রাখছে, এবার যে কোনো সময় মারা যাইতে পারে, স্ট্রোক করতে পারে। ওহন কি এবার আর কুদুর রক্ত দেওয়ন নাকি আর কুদুর রক্ত খুলন? আরে বুঝলে কইবেন, না হইলে না বুঝলে হুজুর বুঝছি না কিতা কইছেন। আর যদি বুঝা থাকেন সকলে কইবেন, যেবার রক্ত বেশি ফাড়ে ফাড়ে, যে কোনো সময় রক ফাইটটা স্ট্রোক কইরা বেড়ায় মারা যাইতে পারে। এই মুহূর্তে কি আরো 2 ব্যাগ রক্ত দিলে ভালো হয় না 2 ব্যাগ রক্ত খুললা লাইলে ভালো হয়? এই মাশাআল্লাহ সুন্দর বুঝছেন আপনি। কথা কোন কম বাইতো কি কথা এমনি কম কম কথা কই না? তাইলে রক্ত যেহেতু কাউসার ভাই বেশি, তাইলে কি দিতে হইব না খুলতে হইব? এইটার নাম হইল যাকাত। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কয় তোর টেহা বেশি হইয়া গেছে গা, তুই কইলাম ফেসলা গাছ যেন দেও সুই ডুহা না, তুই এনে শাবল ডুহাই দিয়া বইয়া থাকস। তুই বেশি বাইরা গেছ গা, তুই তোর টেহা কমাইলাও লাগবো, তোর রক্ত বাইরা গেছে গা, তুই অ্যাক্সিডেন্ট ঘটাইবি। এবার 2.5 টাকা হারে জাকাত দিয়া দিবি তোর যদি নেশাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ তোর রক্ত বেশি হইছে, এটা তুই খুলবি। যাতে খুললে এটা কিতা করবো? আর একতে গিয়া ওই ভিক্ষা কইরা খায়, রিক্সা চালায়, তার শরীরে রক্ত নাই, শরীরটা সাদা হইয়া গেছে গা। ডাক্তারের কাছে নিচে পড়ে, ডাক্তারে কইছে আপনি 2 ব্যাগ রক্ত দেওয়ান লাগবো। এখন রক্ত পাইবেন কো? ওই যার শরীরে রক্ত বেশি তার একটা আওয়াজ যে হয়, তুমি কি বুঝতেছো? একটা গুমগুমি আওয়াজ হয়। এই যে আমার কথাটার পরেই দেখো একটা আবার একটা আওয়াজ হয়, এইটা না, একটা করে এরকম একটা আওয়াজ হয়। বেশটা একবারে জিরো করে দাও, নাই না? তা আওয়াজটা হয় কি? আচ্ছা, তো এটি তুমি বুঝবা ভাই, আমি এটা বুঝতাম না। আমি বুঝলে তো আমি মাইক লই আইলাম, বলি তুমি ওয়াজ করলা বলল। হ্যাঁ, তোমারটা তুমি যেমনে পারো এটা ঠিক করো। হ্যাঁ, আর কইতাম না, কইয়া যখন লাভ হয় না আর কইয়া না, ওই তার কথা কয়। ওই দেখো আরেকটা আওয়াজ বাড়ছে, ওই যে হুনছেতে রক্ত লারে রক্ত দাও, আওয়াজ আরো বাড়ছে। কাউসার ভাই পড়ছি বিপদে কি আইয়া পড়ছি। আমিন ক জুড়ে বলো। এখন কি হয়েছে, ঘটনা কি? এই তুমি শুরু করছো কিটা? হ্যাঁ, এবার দেখ তামাশা শুরু করছেন। তুমি কথা বলো কেন? বারবার কথা বলো কেন? তোর মুখে মুখে তর্ক করা শিখেছে কে তোমারে? তোমার যেটা জিজ্ঞা এটার লগে লোকে একটা জবাব দাও। সবাই কনা আমিন জোরে বলেন। ঠিক আছে, তোমরা সরো এখান থেকে, মাইক মেন উঠো, এখান থেকে উঠো, দুজন উঠো এখান থেকে, সরো। সরতে বলছি তোমাদেরকে, সরো, কথা শূন্য, বেয়াদবি করো না। এই তুমি উঠো এখান থেকে, সরো, যাও বাইর থেকে গুড়ান দিয়া যা। তে মুহে মুহে তর্ক করে, প্রতিটা কথার জবাব দেয়। আমিন কন, জোরে কন। তো আমরা যে কথাটা বলতেছিলাম, তো এখন রক্তচাপ, রক্ত বেশি, তারে কি রক্ত দেওয়ার না খুলন?
আল্লাহর বিধান দেখেন, কি আল্লাহ, এটা কি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা। তোমার টাকা হয়ে গেছে বেশি, তুমি শতকরা 2.5 টাকা হারে বছরে একবার তুমি দিয়া দিবা তারে। কয় কারে? কয় যার শৈল রক্ত নাই, ফ্যাকাশে হয়ে গেছে, ডাক্তারে প্রেসক্রিপশন দিছে তারে 2 ভাগ রক্ত দেওয়া লাগবে। ওই রক্ত বেশি যার তারতে খুলবো, রক্ত যার নাই তারে দিব। সুবহানাল্লাহ কয় না? এইটারে কয় জাকাত। যার টাকা বেশি তারতে টাকা বার করব, ওই অসহায় গরিব মানুষগুলোরে ওই টাকাগুলা বিলাই দেবে। এই জন্য ব্যবসার সুদ এক জিনিস না। ব্যবসার ভিতরে লাভ হয়, লস হয়। ব্যবসার ভিতরে ঘাটতি আছে, সুদের ভিতরে ঘাটতি নাই। সুদের ভিতরে শুধু লাভ আর লাভ। রোগী মইরা গেলে টাকা দিতে হবে। এই যে আমাদের দেশে এনজিওর মাধ্যমে সুদের ব্যবসা আরো বাড়াইছে, ঠিক কিনা? দেখবেন কিস্তি দেওয়ার দিন আপনি যদি ভাগ্যও চাইকান, এই অফিসারে বাইক বইয়া থাকবো, এবিডি মনে করছে অফিসার গেছে গা মাগরিবের পরে দিয়ে আইছে, হেতে সুহি দিয়া কয় আমি রইছি। ঠিক নিও, ঘটনা তো ঘটে গেছে ভাই। এই হইল সর্বনাশ। তো দেখেন নবীজি কেমনে তিল 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 করে সাহাবাদেরকে করছে। আনাসে যখন এমনি এমনি খায়, নবীজি কইছে না এমনি না, এমনি না, এমনি না, যার যার সামনে তেতে খাইবা। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এই আনাসের লোক আরেকটা মজার ঘটনা আছে, কইলি তেমনি এটা। এ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 10 বছরের খেদমত করছে। কয় বছর? একদিন নবীজি ডাক দেয়া কয়, আনাস রে, ও আনাস আমার কাছে আয়। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাক দেয়া কয়, আনাস, ও আনাস আমার কাছে আয়। আনাস গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, আনাস এখন তুই আমার কাছে যা চাইবি আমি সাথে সাথে তোর দোয়া কবুল করে নেব, আল্লাহকে দিয়া করাবো। তুই চা, আমি আল্লাহর কাছে কয়াম, আল্লাহ কবুল করে লাইব। আল্লাহ আমার একটা সুযোগ দিছে, তুই কি চাস? আনাসে কান্দা দিছে বড়বড়াইয়া, কথা কয় না, মাথাটা নোয়াই রাখছে। কি চাইতাম, কি চাইতাম? নবীজি কয়, আরে চাস না, তোর যে এইটা মনে ধরে এইটা চা। আবার আনাস কয়, নবী গো আপনার দেখতে দেখতে তৃপ্তি হয় নাই, 10টা বছর আপনাকে দেখলাম, আমার তৃপ্তি হয় নাই, মন চায় আরো দেখি, দেখলে মজা লাগে। ও নবী আপনি যেহেতু দিতে চান, আল্লাহকে বইলা কবুল করাবেন, তাইলে আপনি আমাকে দয়া করে 10 বছর দুনিয়াতে যেমন করে খেদমত করেছি, আপনি জান্নাতের ভিতরও আমারে খাদেম হিসাবে রাইখা দিয়ে। আমি কিচ্ছু চাই না, আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই। আপনি দয়া করে জান্নাতের ভিতরে আমারে খাদেম বানাই দিয়েন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আনাস রে তোরে তো বুদ্ধি হইছে কেমনে? তোর তো সাংঘাতিক বুদ্ধি। চাইছত শুরু কইরা লইয়া লাইছত বড় জিনিসটা, যদিও কিচ্ছু চাস নাই, কিন্তু আমার খাদেম হইতে চাইছত। এই চাওয়ার কারণে আমি যেই জান্নাতে থাকবো, আনাস তুইও তো সেই জান্নাতে থাকা লাগবে। কিন্তু এই কথা কইলাম কইছে না নবীজি, আপনি যেই জান্নাত থাকবেন আমারে কইলাম এই জান্নাত রাখেন, এই নাদান্না চাওয়া চাইছে না। কইসা আপনি আমার খাদেমা, কি বুদ্ধি দেখছেন নি সবাই, চাইছে একবারে নরম কইরেও শুরু কইরা আমারে আপনি খাদেম বানাই রেখেন, কামলা বানাই রেখেন, আমারে বিদায় করেন না, লাথি দিয়া ফালাই দিয়েন না, আমার আপনার খেদমতের সুযোগ দিয়েন। নবীজি কারে তুই তো খাদেম হইতেই চাইছ, তা তুই তো বড় জান্নাত জায়গা পাইয়া লাইছ। সুবহানাল্লাহ কইতেন না? এই আনাস
কাজের ছেলে, জীবনে কোনোদিন একটা উফ শব্দ করছে না নবীজি? কোনোদিন একটা উফ শব্দ আনাসের লগে রাগ হইয়া কইছে এমন কোনো প্রমাণ নাই, এমন একটা প্রমাণও নাই যে উফ কইছে। কি নবী আমার? এই নবীর ব্যাপারে আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আজ খুব খেয়াল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় আমার প্যারো নবী আমার একটু কয়েকটা কথা ওসিয়ত করছে। ওসিয়ত পালন করা অনেক জরুরি বিষয়। আপনার আব্বাই যদি আপনার ওসিয়ত করে পুত্রে আমি যদি মইরা যাই মসজিদে 2 ঘন্টা খেত দিয়া দিস, এই ওসিয়ত কিন্তু আপনাকে আদায় করাই লাগবে। সর্বপ্রথম আদায় করবেন ঋণ, 2 নম্বরে আদায় করতে হবে ওসিয়ত। এটা কিন্তু সাংঘাতিক জিনিস। আমি যদি ওসিয়ত করে যাই মনোয়ার আগামী বছর আমি বাঁচি আর মরি, তোমরা এমনি মাহফিলটা করি, এটা আমার ওসিয়ত, তোমরা যেহেতু আমার মান ও মহব্বত করো, এই ওসিয়তটা পালন করা মনোয়ারের উপরে একেবারে ওয়াজিব হয়ে যাবে। যে এটা না করলে যে হুজুরে কইয়া গেছে এই ওসিয়তটার অনেক দাম। বাপ যখন মারা যায় সন্তান প্রথমে বাপের ঋণ দেবে, তারপরে ওসিয়ত আদায় করে দিতে হবে। ওসিয়তের সাংঘাতিক জিনিস, যদি তার ওই পরিমাণে মাল থাকে। তখন হেতু যদি ওসিয়ত কইরা যায় যে আমার বাইত একটা বাইতুল মুকাররমের মতো মসজিদ দিস, হে তার বাড়ি রইল 1 শতক। বাড়ি কয় শতক? কথা কথা বাড়ি কয় শতক? তো 1 শতক জায়গার ভিতরে কি বাইতুল মুকাররমের মতো মসজিদ করণ যাইব? এটা শরীয়ত সম্মত হইতে হবে, পরিমাণ মতো মাল থাকতে হবে। তাহলে 1 নম্বরে কি ওসিয়ত করছে? নবীজি কয় আমি যেন তাদের দিকে তাকাই, সুবহানাল্লাহ কয় না? আমি যেন এমন মানুষের দিকে তাকাই যেই মানুষ আমার চাইতে গরিব, আমার চাইতে ধনী, এমন মানুষের দিকে যেন আমি না তাকাই। কথাটা রুজন দেখবেন, ওখানে আমি বুঝাইয়া কইলে বুঝবেন। আমি ধনী যারা এরকম মানুষের দিকে যেন না চাই, আমি চাই আমার নিচে যারা আছে তারা। আপনি যদি উপরের দিকে সাউন্ড শুরু করেন চাইয়া শেষ করতেন পারতেন না তো। একবারায় ফাও নাই, ফাও নাই, একটা ফাও নাই। এবারে লাডি দিয়া বর দিয়া এবারে রাস্তাতে আডে। মানে এবারে যদি জিগা আপনি কি চান, এবারে কিতা কইব? এবারে কইব যে আরে ভাই আপনি জিগাইছেন, আল্লাহ যদি আমার একটা ফাও দিত, কিচ্ছু চাইলাম নইল, কাম লাগলে ভিক্ষা করে খাইলাম, কাম লাগলে না খাইয়া থাকলাম বলি একটা ফাওয়ার জ্বালায়, ফলাফানে দৌড় দেয়, ফুটবল খেলে, হ্যাঁ কি সুন্দর জুড়ে জুড়ে আড়ে হঠাৎ হঠাৎ করে। আর আমি গিয়াসের হাঁটতাম ফারিনা লাডি দিয়া বর দিয়া। এই আমার যদি একটা ফাও হইতো, আমার জীবনে কিচ্ছু চাইলাম না। অহন এবার আরে মনে করেন আল্লাহ দিছে ফাও দিছে, পরে এবার এটা দেহন ফাত করে আডে, কি সুন্দর দৌড়ে, ফাও দিছে তো আল্লাহ। এখন কয়দিন পরে দক্ষিণ খার দোকানের সামনে বইয়া রইছে, এবারে দেখে যায় একবার সাইকেল চালাইয়া যাইতে আছে বিলগড় দিয়া ফান্ডারুপ দিয়া, এবারে বলে কষ বাজাইব। তা এবারে কয় আরে সাইকেল হইলে কি সুবিধা দেখছে তুই, সাপ দিলে ঘুরে, হ্যাঁ কি টান দিয়া গেলাম গইল। আরে কপালও নাই রে, গরিব হইয়া বিপদ আছে। এতদিন কিতা কইছে একটা ফা হইলে কিচ্ছু চাইলাম নইল, এবারে ভাও দিছে, পরে এবার বইয়া বইয়া সাইকেল লেগে আফসোস করে। আমরা কত নাদান মানুষ দেখেন না, শেষ না তো মাত্র শুরু হয় না। এই সাইকেল আল্লাহ কয় যা, তে যখন তো আফসোস করছে তার একটা সাইকেলের লাইন করে দে। তো তে একটা সাইকেলও কিনছে, মনে করেন টেহাটুয়া মানুষে দিছে, তে একটা সাইকেল কিনছে। এই সাইকেল চালাইয়া তে যায়, হেনো যায় মাইদে মাইদে সাইকেল চালাইতে ফাও দৌড়ে উঠলে তে রাস্তার কান্দাত খাড়া করাই রেখে বিড়ি টানে, দেখে যে আরেক বেড়ায় ওমা এমনি দৌড়া বইয়া থাকে, করে হুমটা কেমনে জানি দৌড় দিয়া যায়, কোনো সাফাসাফি নাই। খেয়াল করছেন নি আসলে? কোনো সাফাসাফি নাই, এমনি দৌড়া রাখলে খালি এইটা করে গিয়ার দেয়, আবার কিতা দেয় হেলিকপ্টার ওটা ফাওয়া দিয়া কিতা করে
এটা আমরা হুন্ডা দৌড়তে থাকে, তাই মনে মনে করি হুন্ডাটা হইলে রে ফাউডি দৌড়ে উড়ে রে সাইকেল চালাইতে বয়স হয়েছে, হুন্ডাটা হইলে দেখলি হইল কেমন ফাত করে গেলাম, ছট করে আই ফেললাম, হইল চট করে ঢুকে লাইলাম, বলল আপনার ইয়ার মতো কহেন দিয়ে বলে চট করে ঢুকে লাইব, কয় কিতা না এটি কি এত সোজা? অন্তত রক্তের দাগও হুগাইছে না, আপনি শট করে ঢুকে লাইবেন, পট করে ইয়ে করে লাইবেন, আর মানুষে বইয়া বইয়া আঙ্গুল ছুইব, ঠিক নি রে? শট করে ঢুকে এই কথার কোনো যাবে, বাদ দাও ওইসব কথা, বাদ দাও। হ্যাঁ আমিন কর। তখন তো বইয়া বইয়া সাইকেল হালাই দিয়াতে হুন্ডার চিন্তা করে, হুন্ডা হইলে ভালো আছে। কয়েকদিন পরে তার একটা হুন্ডা হইছে, হুন্ডা লইয়া তো চালাইয়া যাইতে লইছিল ম্যাগনামসে পরে তো চাইয়া দেন আকাশের হুজুরে গাড়ি দিয়া ম্যাগের ভিতরে দিয়া যাই গা, থামে থুমে না, আর তে হুন্ডা লইয়া দোহানো চাইয়া রয়েছে, কমলা ম্যাগটা থামবো, তা মনে মনে কয় কম দামি হইলে একটা প্রাইভেট কার হইলে ভালো আছে। আর এখনো শেষ না তো, কয়দিন পরে তার প্রাইভেট কার হইছে, তে ডাহা যাইতো লইয়া মেঘনা গাড়ো যে ম পড়ছে, তে উফরের ফেল চাইয়া দে হেলিকপ্টার দিয়া কেডা জানি জায়গা, তে মনে মনে কয়েকটা হেলিকপ্টার হইলে ভালো আছি। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, কুত্তা দেখবেন যে এটার কোনো তৃপ্তি নাই। আগামীকাল সকালবেলা দক্ষিণ খারের তারা 3টা খাস্তা বিস্কুট কিনবেন, 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি 3 হাত দূরে খাস্তা বিস্কুট, কাউসার ভাই কালকে টেস্ট করেন ফজরের পরে, 3টা খাস্তা বিস্কুট, এখানে একটা, 1 হাত দূরে একটা, 2 হাত দূরে একটা, 3টা খাস্তা বিস্কুট দিয়া একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে চাইয়েন আপনি কিতা করে, আমি কইয়া দিতেছি অগ্রিম কিতা করে, আর কালকে আপনি মিলাইবেন। কুত্তারে দেখবেন খাস্তা বিস্কুট যে 3টা দিছে, একটারে গপ করে মুহ দিয়া লাইছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফাইল চাইয়া রয়েছে। মানে কুত্তার কি নাই, তৃপ্তি নাই, তে একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটার ফাইল চাইয়া। আমরা মানুষ হয়ে গেছি এখন এইরকম, ঠিক কিনা কা? আমরা নাদান মানুষ হয়ে গেছি, নাদান মানুষ হয়ে গেছি। যেই ক্ষেত্রা কিনছে অহন এটা কাউল হইছে না, লগে একটা বেচবো নিজিগা, যেটা কিনছে এইটার অহনো কাউল করছে না, লগেরটা বেচবনি দালাল লাগাইছে। কত নাদান মানুষ রে আমরা। আপনি কিন্তু খানাটা বন্ধ করেন না, এই যে বইছেন পরে থেকে আমি তো সাইতে আনা আছি, আপনি কিতা করে, আপনি যেমনি বুট খান, মানুষ তো ভাতও এমনি খায় না, কেজি খানে বুটের ভিতরে খাইয়া লাইছে হাতে। হ্যাঁ এটি কোথায় রে? হ্যাঁ আমিন বলো তাহলে, মনে হয় খেয়াল করো, আর নবীজি কি কয়, উপরের দিকে চাও না নিচের দিকে চাও? আপনি যে ফাওয়ালা সুস্থ মানুষ, আমি মুস্তাক ফৈজি কাউসার হুজুর, আমরা যে ইমাম সাহেব হুজুর, আমি অহন যদি আমরা উপরের ফেল চাই চাইয়া শেষ করতাম পারতাম না, কিন্তু নিচের ফেল চাইলে, হ্যাঁ আমি মুস্তাক ফৈজিরে দাওয়াত দিয়ে আনছে, হ্যাঁ গুস্ত তরকারি দিয়ে ভাত খাওয়াইছে, আদর করে স্টেজও বয়াইছে, কত আয়োজন, প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, গেট করছে, নিচে বসার ব্যবস্থা করছে, আপনারাও আনছে, আপনারাও এই আমার কথা শুনতে আছেন, আমি যেটা কই এটা মন দিয়ে শুনতে আছেন। এই যে আমার আল্লাহ যে এত মর্যাদা দিল, আমি যদি আরও চাই সেই হলো নাদান্না ফানা, আর আমি যদি নিচের ফেল চাই, আরে আমারে তো মানুষে নাগাইতে দক্ষিণ খার আনছে, আমরা তো কত হুজুর কত জায়গা ফেলে রয়েছে, কেড়ায় কারে কখনো নেয়, তো এত সহে দিয়া বরবরাইয়া পানি ফোরন শুরু হইবা, আল্লাহ ও তুমি আমারে কত মর্যাদা দিছো, কত হুজুর কতক্ষণ ফইরা রয়েছে, হ্যাঁ জিগায়ও না কেউ, জিগাই না নাই, আল্লাহ তুমি যে আমার ইজ্জত দিছো, সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আপনি নিচের ফেল চাইবেন, আল্লাহ আমার তুমি সুস্থ বানাইছো, আমার 2টা ফাও দিছ, কত মানুষের তো 2টা ফাও নাই, একটা ফাও নাই, জন্মের পরে তার ফাওটা বেহা টান দিছে, যে টান দিছে ওই জন্মের সময় টান দিছে, বেসুরে বিলে তার ফাও বিলে বেহা হইয়াছি, এটা এই টান দিছে, পরে ছোটো মানুষ না, আড্ডি বাড্ডি বেহা হয়ে গেছে, এটা আর জড়া লইছে না,
অহন তেমনি ল্যাংড়াই ল্যাংড়াই আটে ফলাফাইনে তারে দেখলে তার মতো এরকম ল্যাংড়াই আইডা তারে সাত তুলে। কিন্তু আমার তো আল্লাহ সোজা বানাইছে, আমার তো দুইটা ফাও বেহা না, আমার যে সোজা বানাইছে তা আলহামদুলিল্লাহ আরো পরে কইয়েন। আপনি আপনি নাদান হইলে না, আপনি মহিদি আলহামদুলিল্লাহ আইতো না। আপনি যদি নাদান হন আপনার আলহামদুলিল্লাহ আনান যাইতো না। আর আপনি যদি শুকর গুজারি হন, আপনি যদি না ফরমান না হন, আপনি যদি উফরের ফাইল না চান, যে দূরে দিছে আলহামদুলিল্লাহ কই না অভ্যাস হয়, তাহলে যে যেই জায়গাত আছে এই জায়গায় আমি আলহামদুলিল্লাহ ঠিক কিনা কম। আচ্ছা ও এইরকম মানুষ আসেনি, দুইটা চোখ নাই আসেনি, এরকম তান্ডার দিয়ে আছে। আপনি এরপরে আর আলহামদুলিল্লাহ তার যদি আপনি ধৈর্য করেন রে তোর যে চোখ নাই কেমন লাগে, তাতে দেখবেন তো সিল্লান দিয়ে বেহুশ হয়ে দেখবা ভাই ও তোমরা তো সব জিনিস দেহ, লালেরে লাল দেহ, কোচ্চারে কোচ্চা দেহ, নীলেরে নীল দেহ, সাদারে সাদা দেহ, আমার এমন কপাল। আর যে 40 বছর ধরে বিয়া করছি, বউটা কথা কইলে চিনি না, হইলে আটটা গেলে চিনি না। কেমনে শুক্রিয়া আদায় করবেন? তারপরে আবার বিচার দেয়, হুজুর বউটা বালা পড়ছে না। আমি কই তুই বউ পাই সত্যি? কয় হ পাইছি। আমি কত বেড়া হইতেছে, বউ পাইছে না, বালা আর খারাপ। অত বালা বিচারও না, কোনো মতো উত্তাল ঠিক নেই মনে কথা ঠিক নেই, কোনো মতে দিনটা কাটাই দাও। বাঁচবার কয় বছর, হগলের বউ বালা করবে এটা আশা করো কেমনে? তুমি মনে করছো হাতার বউ সুন্দর দেখে বালা, জ্বালাই আংরা বানাই লেছে না দাউদকান্দির বেড়ার মতো। তা মনে করছে দিন সুন্দর বালা বুধ হয় গুলালু, বেশি ভালো না, অসুবিধা না বেশি। ভিতরকার খবর তো তুমি জানো না, বাইরটা না তুমি দেখছো, তুমি বাইরেরটা না দেখছো। তোমার বউটা না হইলে কালা, কিন্তু এই বেড়ির ব্যবহারটা অনেক বালা, সুবহানাল্লাহ কয় না রে? অনেক সুন্দর বেডিয়াইতাছে, বউটা অনেক সুন্দর সাইয়াটাইয়া বিয়া করাই আনছে, কিন্তু তে থাহে বিদেশ তে গেছে পরে বেডির নামে অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্টের সব টেহা লইয়া সুইটা সেটা হালাই দিয়া ঘুমরাইকা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে। তাহলে তোমার কালা বেড়ি ভালো না? তাই গড়াইয়া কয় আমার কালায় সারবো কে রে, এখন সারতো কে রে, আমার কালায় সারবো, আমার কালাটাই ভালো। ওই যে ভালো পড়ছে, যেটা পাইবেন এটা শুক্রিয়া আদায় করবেন। এটা নবীজি আবুজরকে কইছে, নবীজি আবুজর উপরের দিকে চাইয়া মাতাল করতে পারতি না, নিচের ভাই চা মনটা শান্তি পাইবি। কথা একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম কথা। এই শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি বাচ্চারা কথা শুরু করছে, কি টাইম বেশি হয়ে গেছে রে ও মা, ওখানে এটা করো, যখন 3-4 ঘন্টা যাইব কত হনে না বুঝবা কি চাইতে আছে, সিফা দিয়া বইয়া ধ কথা কয়। আমিন বলো, জোরে বলো আর জোরে। মুসলমান আমি তোমরা ফোন না, আমরা বাড়ি নাকাশ, তোমরা বাড়ি দক্ষিণ খাট, ওই মিরপুর দিয়া কাঠের ফুল দিয়া ঘুরাইছি দেখে না, টাইম লাগছে কোনাচ্ছে একটা দৌড় দিলে, বেশি টাইম লাগতো না রে আব্বা। আমি তোমরা শত্রু না, এত কাছের হুজুর পাইতা না, আমি ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গা হুজুরও না, তোমরা লাগে একটা টান আছে আমার। আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, দয়া করে যদি দেয়, আমার জাল লাগিয়া ফইলা মায়া লাগবে দিল আমার কাছের যারা, ঠিক কিনা? এত কোনাকাঞ্চি মেয়েরা বুঝাইয়া বুঝাইয়া কেউ কইত না। আমরা তো ওয়াজ করি তো, বাংলাদেশের বড় বড় সব হুজুরের লগে আমার মোটামুটি যোগাযোগ আছে, আমিও তারারে চিনি, তারও আমি গুনাহগার গোলাম রে চিনি। বাংলাদেশে এমন কোনো হুজুর নাই আমি যারার লগে ওয়াজ করছি না, এই জীবনে বিলে একবারও করছি না, এরকম একজন হুজুরও নাই। আর যদি কোন হুজুর মুখের লোকে দি করলেন না, তে হুজুরে না, না তে বোধ গান টান গাই এরকম হইতেছে। আমরা বলি হুজুর আমি ওয়াজ করছি না, তো 34 বছর কিতা করলাম, ঠিক আছে মনে হয়? তো হইলে আমি হুজুর হইলে আমি ওয়াজ করছি, বলে হুজুর আমরা দিয়ে অনেক হুজুর দেখি দিই হেতার লোকে। আমি না না
এত হুজুরের ভিতরে পড়ছে তাতে জল্লা দাগো ভাড়া দিয়া লাইছে না ও কাছে দাগো ভাড়া দিয়া লাইছে রে তে জল্লা খেলাতে বাত্তারে লাল কার্ড দেখাইয়া রেফারিয়ে তুল্লা দিছে এই রেফারিটা কারা রেফারি হলো আল্লাহ ইয়েস থ্যাংক ইউ যে ফইলা কইতে পারছে তারে অসংখ্য ধন্যবাদ এই রেফারি কারা রে আল্লাহ তারে দাগের বাইরে হালাই রাখছে বেড়া তোর হুজুর বানাইছে মানুষটুকু তোর বুঝাইবি টুসাইবি তোরা আইয়া সেটা গজল গান শুরু করস তো গজল গান গাইব মাথায় নালা ফোলা পাই না তো হেতে যদি ওয়াজের টাইমে গজল গায় আর আমার একবার কইছিল কই হুজুর এই হুজুরটা বিরাট বড় হুজুর আমি কেমনে বুঝলেন 250 গজল মুখস্থ পারে তত বড় আমি কই ভাই আমি একটাও পারি না আমার তো ছোট হুজুর হ্যাঁ 250 গজল মুখস্থ পারে কোনো শুরু করে হুজুর না নাউজুবিল্লাহ কোন আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন হুজুর যাচাই হবে কি দিয়া ইমান দিয়া আমল দিয়া ইমান দিয়া আমল ও মুসলমান ওই শেখ সাদির কথাটা যে মনে পড়ে এটা কি কইলিসলাম না কইছি না শুরু করছিলাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাই একবার মরুভূমির মাঝ দিয়া হাঁটতেছে সুবহানাল্লাহ কয় না ওনার পায়ে এক জোড়া জুতা নাই যারা হজ করতেন গেছেন বিদেশ গেছেন সৌদি আরব গেছেন মধ্যপ্রাচ্যে গেছেন তারা কইতেন পারবেন আব্বা যেই গরম বালুডি দুপুর বেলা হয় পাওয়ের ভিতরে ফসকা পড়ে যায় ফসা পড়ে যায় শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি রাস্তা দিয়া ঘুরতেছেন হাঁটতেছেন মরুভূমির মাঝ দিয়া পায়ের নিচে ফসকা পড়ে গেছে উপরের ঘাম শরীরটা তামা হয়ে গেছে উনি ঘুরতে ঘুরতে গিয়ে একটা গাছের নিচে বইয়া কান্দা দিছে কত মানুষের আল্লাহ কত তান দিলা আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না আমার এক জোর জোতা দিলে তোমার সমস্যাটা কিতা আমি জোতারি পাও দিয়ে আটতাম তইলে তো আমার পায়ের নিচে ফসকা পড়ে না কি হইলো এখানে ছেলে কি করলো তুমি এটা এটা কি করলা তুমি আমি কিছু বুঝলাম না মাঝে দিয়া ওয়াজের মাঝে দিয়া তোমরা 3-4 জনে মিল্লা কতক্ষণ কথা কইয়া লইলা এটা কি করলা তোমরা এটা কি বেয়াদবি শিখলা হ্যাঁ সবাই কনা আমিন জোরে কনা আমিন শেখ সাদি রহমাতুল্লাহ আলাই কান্দে এই মরুভূমির মাঝ দিয়া আমি কেমনে হাঁটবো আমার পা গুলা ফসকা পড়ে গেছে গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শিক্ষা দিলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইকে শিক্ষা দিলেন তিনি তাকায়া দেখে একটা লোক হাঁটতেছে মরুভূমির ভিতরে একটা পা নাই লাডি দিয়া ভর দিয়া আইতে আছে শেখ সাদি চিল্লান দিয়া সাজদায় পড়ে গিয়া কয় আল্লাহ আমার জুতা লাগবে না আমার জুতা লাগবে না আমার জুতার দরকার নাই তুমি যে আমার 2টা পা দিছ কোন একদিন আমার জুতা হবে কিন্তু যার একটা পাও নাই তার তো কোনোদিন পা হবে না তুমি যে আমার জুতা দিছ না আমার কোনো আপত্তি নাই আমার যে 2টা পাও দিছ ভাইও আপনার পাও আছে জুতা নাই আফসোস করেন একদিন জুতা হবে চাইবেন নিচের দিকে যে তার পাও নাই তার দিকে চাইবেন দেখবেন কান্দাইয়া পড়ব আরে তো কেমনে হবে রে তার দিয়ে 2টা পাও নাই আল্লাহ যে আমার 2টা পাও দিছে শুকরিয়া কেমনে আদায় করতাম পড়ো আলহামদুলিল্লাহ বেললগে চলিস এই জন্য দেখবেন আমি বেশি বড় বড় মাহফিলও যাইতাম চাই না যেহেন ইজ্জত আছে উড়ানো বালা আর যেহেন ইজ্জত নাই ফুটবলের মারও বালা না ঠিক কিনা মহব্বতের দাম বেশি কাউসার ভাই এই কথাটা সবসময় মনে রাখবেন যখন আপনার ইজ্জত করে দাওয়াত দেয়
কাম লাগলো হুটকির বর্তা দিয়া খাওয়াও, হ্যাঁ নো যাইবেন। আর ওই বড় লোক এবার আটকা বাইতেছে, আইয়া সেরা 5,000 লোক দাওয়াত দিছে, হুজুরে গেছে, খবরও নাই খাইছে কি না খাইছে, জিগাই না নাই, তোর দাওয়াতের গুষ্টি মারি। ঠিক ঠিক হুজুর, তোর দাওয়াত লাগতো না, যে তার আমার আদর করে লগে দিয়া বাতাস করে বয়াইয়া সুন্দর করে দস্তরখান বিছাইয়া, হুজুর আর দুগলা লন না, হুজুর বর্তাটা কিরকম হয়েছে হুজুর, এটা মূলা দিতাম একটা গুল করিয়া ফেস দেই হুজুর, এই যে আদর কইরা কইরা পানি ডাইলা জগতে দেয়, তারপরে গরম ভাত, ঠান্ডা ভাত, ভাতটি ঠান্ডা হয়ে গেছে, ভিতরে তো দুগলা গরম ভাত দৌছেন, তারপরে গরম ভাত দিছে বর্তা দিয়া, এটার মধ্যে মর্যাদা বালা। এরকম জায়গাত যাইবেন যেহেন আপনারা দাম দিয়া নেয়, আর যেহেন গিয়া দেখবেন কোটি কোটি টিহার মালিক, লবু খিতা বেড়া তোর কোটি টিহা তুই লইয়া হইতা থাক, আমার তো দরকার নাই, তোর কোটি টিহা তোর আল্লাহ আরো দিছে, আরো দেখ, আমার কোনো আপত্তি নাই, তবে নিহি খায়েঙ্গে, নিহি খায়েঙ্গে। তোর দাওয়াত লইয়া তুই ডিব্বার ভিতরে বইটা রাখিয়া দে, তোর দাওয়াত। ইজ্জতের দরকার, ইজ্জত, সম্মান, ভালোবাসা। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না, ভালোবাসার অনেক দাম। আপনি ভালোবাসা হুজুরে একটা আতর দিছেন, এটার দাম কোটি টাকা, ভালোবাসা হুজুর একটা লাল রুমাল দিছেন, ফুতে আইসে পরে এটার দাম কোটি টাকা। আর যদি আপনি ভালোবাসা না থাকে, কোটি টাকারও কোনো মুতের ফেনার মতো দামও নাই, ঠিক কিনা কম? কি কথাটা কইছে নবীজি ১,৫০০ বছর আগে, কি দামি কথাটা কইছে রে। ৩ নম্বরে কি তা কইছে হইনালই, ৩ নম্বরে কইছে তুমি একটা কাম করবা, তোমার যারা আত্মীয় স্বজন কাছের মানুষ, তারা যদি তোমার লগে সেইটাও থাকে, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবা। সবটি কথা যদি আমরা নবীজির মানতাম। আমি যখন পড়ি অনেক সময় গাল ভাইয়া ভাইয়া ফানি পড়ে, মনে হয় যেন আমারে কইতে আছে, এই মুশতাক ফৈজি, তোমার লগে যদি কেউ স্যার দেখায়, তুমি কইলাম ইয়া করো, তুমি আর স্যার দেখাইতে যাইও না, তুমি ভালো ব্যবহার করো, মনে হয় যেন আমারে ডাক দিয়া কইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছো? আপনার কথা বলেন না, আপনার কথা বলেন না, আপনার কথা বললেন না, মেশিনারি জিনিস তো, ওরা চেষ্টা করতেছে আরো কেমনে ভালো করা যায়, তবে চেষ্টা করার লাগে সময় মতো। চেষ্টা অসময়ে করলে তোমরা এটা বিকালবেলা মাগরিবের আগে যত পরীক্ষা নিরীক্ষা গুতা গুতি ডুহা ইয়া করো, শিরন বান্ধন যা করবা দিনও করে লাগবে, ফর থাকতে থাকতে, ঠিক নেই কসল ভাই? আর মাহফিলের মাইকে দিয়া যদি তোমরা মাইক ঠিক করো, কপালবালা আমি আসলাম এই জায়গাটা যদি সাতা হুজুর হইতো, আমার স্যাত কমে গেছে কেন কেন কসল ভাই? তা হালাই দিয়া গেল কেন? তা আমি কি এটা দক্ষিণ খান পারি এটা? এখন তো মাইক নষ্ট হয়ে গেলে কত, আমি খালি মুই হইলো তো দোয়াটা করে যাওয়ার লাগবে। এইটান বুঝ জ্বালাইছে কায় দাঁড়া, যে এই হুজুরে কোনো মাইক হালাইয়া যাইতো না, না ওইটা বেড়া মাইক মুখ তোরা না, ডর দেখাইছে। এটা নিয়ে বুঝে আমরা কোনো মারতো না হুজুরে, এই মাইকের ডরটা ভাঙ্গা গেছে দেখে দেখেন দেখে তুইছে। আমিন বলো। কি সুন্দর কথাটা কইছে। ও কাউসার ভাই, মনে করেন আমি ভাই ভাই ডাকতাছি না, এবারে যে কোনো কারণে আমার লগে রাগ, ওকে সাংঘাতিক রাগ, হ্যাঁ নাগেশ্বর হুজুর দেখি এবার আমরা এত মহব্বত করি, শ্রদ্ধা করি, এবারের মতো মানুষে আমার এইরকম কথাটা কোন নেত্রী মানুষের সামনে মনে করেন রাগ হইছে আর কি, কোনো একটা কথা আমিও বুঝছি আমার আসলে কথাটা সুন্দর হইছে না। আমি কালকা সকালবেলা একটা ফলা দিয়া এবার লাগিয়ে একটা আতর ফাড়াইছি, এটা নিয়ে কাউসার ভাই দক্ষিণ খাল মসজিদের যে ইমাম সাহেব, কাউসার ভাইয়ের এটা নিয়ে দিয়া কই যে নাগাইশের হুজুরে এটা ফাড়াইছে, এই কথা কইয়া ফাড়াইলে এবারে কিতা করবো, এবারে যদি মানুষ হয় কিতা করবো, আতরের শিশের লোক আইস দিয়ালে, আরে হুজুরে রে হিক খালাইছে রে, হুজুরে রাইতের রাগ সহারে তো ভাঙাই নিছে না, হুজুরে গিয়া কইও কাউসার ভাই আপনার সালাম দিছে, আর এই 2টা বিস্কুট খাস্তা বিস্কুট হুজুরে নিয়ে দিও, হুজুরে কই এটি খাইয়া আমার লেগে দোয়া সুবহানাল্লাহ কইতেন না? এটার না বললো সম্পর্ক। আপনি আফন ভাই, আপনার লগে রাগ হইছে হইলে হইছে, ভাই তো ভাই,
রাগ হইছে দিকে কি তৈছে? আপনি দোকানদার রান্না দাওয়াত দিয়া খাওয়ান, আপনি দুস্থ রান্না দাওয়াত দিয়া খাওয়ান, আর লগের ঘরে আফন ভাই রাগ হইয়া 6 বছর ধরে কথা কোন, আপনি কি মানুষের কাতারও রয়েছেন নি? আপনি ঠিক কিনা কাও? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই পুরান আত্মীয় যে, তো হেই গ্রামের এবার ফুতার লেগে বিয়া গেছে। মনে করেন দক্ষিণ খাটতে একটা আত্মীয়তার সম্পর্ক গেছে আমরা এলাকা। তা আমি মনোয়ার রেজি গেছি, মনোয়ার তোমরা গ্রামতে একটা আত্মীয়তার ব্যাপারে কথা আইছে, জসিমের লগে বুঝা, তারপরে আরেকজন নাকি তা সালাম জসিম আর তুমি, তোমরা তিনজনে বইয়া সাবছেন এই ঘরটা কিরকম, তারা মানুষ কিরকম আমার কিন্তু ফোনে জানাও। তারা একটা আত্মীয়তার ফেস আইছে, আমি দেখি কিরকম কিতা করণ যায়। মনোয়ারে আমারে ফোন দিয়া কয়, হুজুর তারারে লইয়া বন লাগতো না, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। তারাও আমরারে মানুষ। বলো কি করতে আনছে মাই, কি করলো? হ্যাঁ এবার যার ধৈর্য তো কুলাইতেছে না, ধৈর্য তো আর কুলাইতেছে না। তোমার মাইকটা এখন কি হয়েছে? এখন কি হয়েছে সমস্যা? এখন তো বাঁচতেছে বাবা, এটার একটু পরে পরে নাড়ো কেন? আল্লাহ না নাচার না শুনলে নাই কি করবা? তোমার মাইক যেটা মন কাড়া করে কেউ চক্কাইয়া মন কাড়া বানায় না, এটা উঠতে চক্কাইয়া উঠে। এটা ধরো না বাবা, তুমি একটু সরো বাবা, আমার একটু বিরক্ত করো না। যেভাবে আছে এইভাবে রাখো এখন, আর বাড়াইতে যাইও না। তোমার কপালও না থাকলে তারা বাইতে বেরিয়েতে ওয়া শুনানো, কপালও নাই এবার তো কি হবা? এখন তুমি তোমার মাইকে যখন দেয় না, কপাল খারাপ আর খেতাম বেরিয়েতে খতম মান্যালাম, কপালটা ভালো হওয়ার লিগে কি হবা? আমিন বলো। তাইলে আব্বা ওইও এইটা আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা। ওইও আপনারা আমার নিজের মানুষও অকারা আতফাও দৈরা কই, এই বাংলাদেশে এখন কাছার ভাইয়ের অনেক সমস্যা। ভাইয়ের লোকে ভাইয়ের সম্পর্ক নাই, বাহে ফুতের সম্পর্ক নাই, সব জায়গায় এই জিনিসটা করে বেশি না। এটা আমরা যে বিভিন্ন জায়গায় যাই যে এরকম করে বেশি, কারণ আমরা এখন টেহা হয়েছে তো, টেহা হইয়া আমরা এখন গজবে ধরছে। আগে ভালো আসলাম আমরা, আগে একজনে মাইয়া বিয়া দিতে পুরো বাড়িওয়ালারে লইয়া বইছে, কারণ আগে ডেকোরেটর আসিল না, এই প্যান্ডেল গেট মাইক আরে কি কয় এই বাসন ফেলা আসিল না ভাড়া, তখন কি করতো বাড়িওয়ালা সকলে লইয়া বইয়া কইতো রানবো কারা, আমরা শাশির রান্নার মজা, এবার তো এবিডির লোকে থাকবো কারা, তো বরবা বিয়ে থাকবো, এরকম বইয়া মিটিং করতো। রানবো কারা, তারপরে বাসন আনবো কোন করতে, ফেলা আনবো কোন করতে, তারপরে চেয়ার আনবো কোন করতে, কোন গড়ো খাওয়াইবো, তারপরে বাসন ফেলা যার করতে যেটা আনতো তারা আবার নিচে দিয়া দাগ দিয়া দিত, এটা আপনার বাসন, লাল নেল ফালিশ দিয়ে ইয়া দিয়া। কি দিন গেছে রে, হাবলা মহব্বত আসিল। অহন ড্যাম কিয়া কয় তোমারে দাওয়াত দিছি মনে দোল্লাইবা না হইলে নাই, আমার মাইয়া আমি বিয়া দেম তোমার লগে কিতা বুঝাম। হ্যাঁ তারে দাওয়াত দিছে, ওই বাসনের লেগে যাওন লাগে না, রান্ধনের লেগে যাওন লাগে না, চেয়ারের লেগে যাওন লাগে না, ওই টেহা হওয়ার কারণে আমরা এখন মানুষ হইছি না, মানুষকে আমরা অমানুষ হইছি। ঠিক কিনা? জসিম করে জসিমে কও, সালামে কও, আসলে জসিম কও থাহ, আমরা এখন মানুষ তো অমানুষ হয়ে গেছে আব্বা, আসলে অমানুষ হয়ে গেছে। মানুষের লেগে মানুষের টান নাই, মায়া নাই, ভালোবাসা নাই, হৃদয়তা নাই, আন্তরিকতা নাই, মহব্বত নাই, ওগুলো ধ্বংস হয়ে গেছে। বাসনের লেগে যদি হেতারো করো যাওন লাগতো, বিয়ার আগে রাগ থাকলেও তো রাগ ভাঙাইলেও লাগে, কারণ বাসন লাগবো তো। অহন তার বাসন লাগে না, ডেকোরেশনটা ঠিক করছে, হেতারা আইলাই বোনাইলা নাই, একটা সমাজিলা দাওয়াত দিয়েছে, দাওয়াত দিছে কারে দিয়া, কাজের মাইয়া পাঠাইছে, ভাইয়েরই গিয়া কইয়া কালকা মেহমান আইব, তাই জানো তারা যেন থাহে। এটা কি এবার ইজ্জত দিছে না বেজ্জতি করছে? তোমার ভাইয়েরে তুমি কাজের মাইয়া পাঠাইয়া দাওয়াত দাও, তোমার আহল ফতার আছে তোমার, তুমি কাজের মাইয়ার কাছে নিজে একটা নিকৃষ্ট হইলা, তুমি মনে করছো তুমি দামি হইছ। কাজের মাইয়া তোমারে মানুষ মনে করেনি, কাজের মাইয়াও তো তোমারে মানুষ করে না, মানুষ মনে করে না, কারণ তুমি তোমার ভাইয়েরে মর্যাদা দিতে পারো না, তো তোমারে মানুষে মর্যাদা দিব কেমনে? কদ্দুরা চিন্তা করে চললেন, যতদিন বাচ্চা থাকে কেমন যেদিন হয়ে যাবো হয়ে যাবো, এর আগে তো মিলজিল করে চলন লাগবো তো, আমরা সুন্দর করে চললেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আপনার ভাই
একসময় একটা কথা কইয়া লাইছে, এটা লইয়া রাগ হইয়া বইয়া থাকলে সারবো, এটারে ভুল্লা লাইতে হইব। আহা, নবীজি কি সুন্দর কইরা 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 রে তিল 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 কইরা আমরা রে বানাইছে। এরপরেও তো এরপরেও তো এত তান করণের পরেও তো নবীজি মক্কায় থাকতো দিছে কাফেরের দলে, দিছে রে কেমন লাগছে না মদিনা? এত তান করণের পরে এমনি তিল তিল করে মানুষ বানানোর পরে নবীজি কেমন লাগছে মদিনা? কিন্তু নবীজি কিন্তু মায়া ঠিকই দেখাইছে। নবীজি আবু বকর সিদ্দিকের লইয়া রওনা দিছে। খুব খেয়াল করেন, আবু বকর সিদ্দিক আর নবীজি, বাচ্চাটারে বসাই দাও, বাবা বসো, এই আরেকটু বসো, বসো, মাশাআল্লাহ না ভদ্র ছেলে, এইটা দেখছে আদব কায়দা আছে, ফলাফল। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আহ আল্লাহর নবী বের হয়ে গেলে তিনি থাকবেন না আর মদিনায়, থাকবেন না বলে থাকতে দেওয়া হলো না। মিটিং বসে গেল, নবীরে হত্যা করে ফেলবে। নবী আবু বকর সিদ্দিক নিয়ে বের হয়ে গেলেন। তিনি উল্টা দিকে রওনা দিলেন, যাওয়ার কথা মদিনায়, রওনা দিলেন উল্টা দিকে, মদিনার উল্টা দিকে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, ও নবী, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? নবীজি কয়, না রে আবু বকর, মদিনার রাস্তা ভুলি নাই। মদিনার রাস্তায় কাফেরেরা আমারে তালাশ করবে, তালাশ করে যেন না পায়, এই জন্য আমি উল্টা দিকে যাইতেছি। তিনি কতক্ষণ হাঁটার পরে দেখলেন পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আবার বোধহয় আমরা ধরা পড়ে যাব, আমরা তো বেশি দূরে যাইতে পারি নাই, সূর্য তো উঠে যাইতেছে। কবির মনোযোগ, সূর্য তো উঠে যাইতেছে গো নবী, আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, ভয় নাই, কিসের ভয়? সফলতা তো আমাদেরই যদি আমরা মুমিন হই। আমরা তো মুমিন, আমাদের কিসের ডর? আপনারা কি ডর কম দেখাইছে? এই বাংলাদেশটার ভিতরে কম করছে? কোরআনের একটা কথা সুন্দর করে কইছে হুজুরে, এটা দলের বিরুদ্ধে গেছে। বিশুদ্ধবারে ফোন দিয়া জানাইছে, হুজুর চাকরি নেই, আপনি আর আইয়েন না, আমরা অন্য হুজুর চাই আলাইছি। আপনি একটা কাম করছেন, হুজুর তো কোরআন শরীফের কথাই কইছে, আপনি সুদখোর, তো হুজুরের সুদের ওয়াজ করলে তো আপনার বিরুদ্ধে যাইবে। আপনি এটা নিয়ে গাও মাহান কি হতেন, এটা লিয়ে হুজুরের চাকরি খাইয়ালেন কি হতেন? চুরিয়ে চুরি আবার সিনা চুরি, সুদের সুদ খাইবেন আবার হুজুরের চাকরি খাইয়া লেবেন, তো আপনার যে ফেরেস্তায় খাইয়া লাইব, হাবলা কিতা করবেন? আপনি কি ফেরেস্তায় চাইব লইব? আপনি হুজুরের চাকরি না খাইছে, ফেরেস্তা তো আপনার রাস্তা ঢুক গিল্লা লাইব, দেখবে হাবলা না টের পাইবেন কি জিনিস, কি কারবার কই রাইছেন আপনি দুই নাই। হুজুরের চাকরি নাই, কেড়ে কেড়ে চাকরি নেই করে বেশি উচিত কথা কয়। মসজিদের ভিতরে হুজুরের চাকরি যায়, আলেম ওলামারা মঞ্চের ভিতরে আলোচনা করে, কোরআন সুন্নাহ মতো আলোচনা করতে গেলে তোমার বিরুদ্ধে যায়। তুমি আস্তে করে বেজ্জতি করে আলেমকে নামাইয়া তুমি মাইকটা কেড়ে রেখে দিয়েছ। তুমি ক্ষমতার দাপট দেখাইয়া আলেমরে বেজ্জতি করছো। মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরে আসবে না। বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? মনে যেন তার বাহের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি। তোমরা যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি। তোমরা বাংলাদেশ, আমরাও তো বাংলাদেশ। আমরা কি এই দেশ বাই আইছি? আমরা কি ফ্যান আছে গরু লাগাইয়া খাওয়াইলেই বা আমরা? মনে হয় যেন আমরা ফ্যান না, 2-3টা গরু চারি গুলতে লাগাইছে খাই না রে। কি হোক ভাই? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলো।
আহ নবীজি কথা মনে আসেনি? আবু বকর কান্দে আর কয়, নবী গো, ও নবী, ধরা বুধয়ে পইরা যাব গো নবী। আল্লাহ নবী কয়, টেনশন করো না, পাহাড়ের সিফা সাফাত কোনো গুহাটু আছে নি চাও? আবু বকর দৌড়ে কই, ইয়া রাসূলুল্লাহ, পাইয়া লাইছি, সুন্দর একটা গুহা পাইছি। আল্লাহ নবী কয়, চলো ঢুইকা যাই, কাফেরেরা যেন খুইজা না পায়। নবী ঢুকতে গেছে, আবু বকর সিদ্দিক হাত ছড়াইয়া দরজায় দাঁড়াই গেছে, আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ। এই কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? আবার গভীর মনোযোগ, আবার খেয়াল, আসল কথা তো আমরা ঢুকে গেছি। নবীজি গুহায় ঢুকতে চায়, আবু বকর সিদ্দিক, আপনি ঢুকবেন না। কয়, কেন ঢুকবো না আমি? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি গুহার ভিতরে ঢুকেন আপনাকে কামড়ে দেবে। কত কি করবো? কয়, আগে আমি ঢুকবো। সুবহানাল্লাহ। কয় না, আবু বকর কয়, আমি ঢুকবো আগে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, তুই ঢুকলে তোরে কি কামড়াইতো না? ও আবু বকর, তোরে কি কামড়াইতো না? তুই ঢুকলে সাপ যদি পর পায় তোরে কি কামড়াবে না? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম থাকবে না। কি মহব্বত! আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আল্লাহ নবী কাঁদতেছেন। আবু বকর গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢোকার পরে তিনি দেখে শুনে আবু বকর সিদ্দিক বের হয়ে আসলেন, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুহা দেখেছি, কোনো ভয় নাই, আসেন, হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। এবার আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকলেন। নবীজি ডাক দেখ, আবু বকর রে, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, শরীরটা বড় দুর্বল লাগে না আবু বকর? ঘুমাইতে পারলে একটু ভালো ছিল, শুইতে পারলে একটু ভালো ছিল। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আবু বকর আসন পেতে বসলেন। কুলের ভিতরে আমার নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন। আল্লাহর নবী মাথা রেখে যখন শুয়ে পড়লেন, আল্লাহর নবী আবার ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, ছিদ্র আর ছিদ্র, সবগুলা ছিদ্র দিয়া সাপ মাথা বার করে জিব্বা লাড়তে আছে। আবু বকর কই যে, এটা ডরাইছিলাম, এইটাই দিয়েছে রে, এখন আমি কি করব রে? আমার নবী তো ঘুমায়। আবু বকর মাথার পাগড়িটারে খুলছে। এটা কি মনে আর তামাশার জায়গা? ওটা কি ইচ্ছা করে এমন করতেছে ওরা? তাহলে তো বলছি যে এগুলো কইরো না, তুমি যা আছে তাই আলহামদুলিল্লাহ। ভাই না থাকলে নাই তো কি করবেন এখন? তা দেখছো নি অহলে ডারে গুতাইতে আছে তে আন্ডাটা দেখছো? সি 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 সি। এই যে লোকগুলো, এই আপনি উঠলেন কেন? আমি উঠছি। এই যে জ্যাকেট, এই কালো জ্যাকেট, এই ওনারে বসাও ধইরা কায়দা বিচার। আপনি উঠতে বলছি আমি।
দেখছেন এখনো গুটাইটা কথা বড় ভেয়া দক্ষে ধরতার সাথে তুমি কেউ ধরতানো ধরতো না। আরে এটা কি বিপদে বললাম ভাই, কি করতেছে আরো দাঁড়াইয়া দাঁড়াইয়া। এই সালাম অহনতে আবার ধরতাছে তার মধ্যে 100 কাণ্ড। আরে সে কথা শুনে না কেন? দর্শনের ভিতরে তো 2 ঘন্টা চাইতে করবো। সেটা পাগল না, আমি কিছু বুঝলাম না। ঠিক আছে বসা। এই জসিম, আমি যে বারবার কইতাছি আর ধরলেন না, এরপরে আপনারা তাড়াতাড়ি গুতার নিলে দেওয়াইতেছেন, কিন্তু পরে পরে কান মান ধাপ দিয়ে কোনো কথা মানছে আর গেল না, কিন্তু আমার টাইম মতো শেষ করে দিচ্ছেন। আমার তো ওয়াজ এবারে না গেল, আপনারা ওখানে তার দিয়ে গুতাইলে নই। আর কথা কইতাম না যে মাটি কাটন নাকি নষ্ট করে দিছে। ওয়াজ কি মাটি কাটন? তারা আমি প্রথম বলছি, আমি জানি যে ডিস্টার্ব করবে। আরে বাড়া, আমরা তো এমনি এমনি বড় হইছি না তো। তারা চেয়ারতে পারে তুল্লা দিলাম, আপনারা 2 জন এসে কিন্তু ফটো ফটো খবর কর, বাইরের মাইক বাজানা। তার বাহন ক্ষমতা আছে মাইকটা বাজানোর। আমি কইছি বাজতো না, পরে মাইকটা বাজবো, আপনি কইতেছেন তো বাজাইতে আপনারা চেষ্টা করতেছেন কেন বারবার করে? সেটা কি গজবটা করছেন? গজবটা কি করছেন? আমি তো ওদেরকে উঠাই দিছিলাম এখান থেকে, আবার কাইন্ডা বসাইছে কেখানে? বাহিরে গেলে না গেলে না গেলে নাই, এখানে তো লোক শুনতেছে, লোক সবাই করছে সমস্যা। আমি এতবার বলতেছি এটা নিয়ে ভাই গুতাগুতি কইরো না কইরো না। আমি তো তাদের দোষও দেই নাই, মেশিনারি জিনিস হইতে পারে। আপনার কুদ্দুর ফরে ফরে একজন এই খবর কোন বাইরের বাইক বাজে না, আর হাতে বাজাইতে আছে 2 ঘন্টা লাগাইয়া। এত বোকা হইলে, এত বেবুজ হইলে মানুষ কেমনে চলবে ভাই? আমি তো জানি আর চাইতে ভালো মাইকটা হবে না, কারণ এটা কুদ্দুর ফাওয়ার আমি বুঝালাইছি, তো ফুটা দিয়ে তো বুঝালাইছি। আমি তো মাইক ছেড়ে চলে যাই নাই, আমি তো আসছি। তা আপনারা এনা শেষে আমার বিরক্তটা করলেন। হয়ে গেছে, আর দিন গুতাগুতি না করে। ওটা কেমন জায়গার আমি দায়ী, সেটা কি ডিস্টার্বটা করতে, কি মুহূর্তটা কি তৈরি হয়েছিল। আমিন কর সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমিন কর। আর ধরেন না, যেটা হইছে এখন ঠিক কইরা আমি মাইক ছাড়বো, এইসব আপনি ঠিক কইরা কি করবেন? হইলেই মনে করেন ঠিক, লাভ কি? আর এখন সময় তো শেষ, খানা শেষ হইয়া গেছে গা, গুস্ত লইয়া বাইতেছে, তরকারি বয়াইতে আছে, হ্যাঁ বাড়াইয়া হাত ধুইতে আছে। আমিন কর। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর আমি একটু ঘুমোতে চাই। সুবহানাল্লাহ কয় না? এই যে এই ছেলে, বাবা বসো, এই ছেলে, ও মা আমি ডাকতে আসি না তোমারে? আর আমি তারে ডাক দিলাম না? আসো বাবা, এদিকে আসো। ও মা আমি তোমারে ডাকতেছি তো, এদিকে আসো। আরে তারে ডাক দিত কন্যা, আইতো কন্যা, তারে আমি ডাকতেছি তো।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি গজবে ধরছে এটা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আল্লাহর নবী তিনি যখন ঘুমিয়ে পড়লেন, তিনি যখন ঘুমিয়ে পড়লেন, আবার আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে চতুর্দিক দিয়া গুহার ভিতরে শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা লক লক করে। তিনি আস্তে করে মাথার পাগড়িটা ছিঁড়লেন, টুকরা টুকরা কাপড় বানালেন, টুকরা টুকরা বানাইয়া সবগুলা ছিদ্র বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল একটা। একটা গর্ত, কাপড় আর না, সব টুকরা কাপড় দিয়ে বন্ধ করা পরে এখন আর কাপড় নাই, কিন্তু গর্ত একটা বাকি রয়েছে। কি করবেন? কি চিন্তা, গুহার ভিতরে আর কই পাবে কি? আস্তে করে পাওটা নবীর মাথার নিচ থেকে আস্তে করে বার কইরা পাওটা দিয়া গাতাটার ভিতরে দিয়া রাখছে। নবী ঘুমাইতে আছে, হঠাৎ করে একটা সাপ ওই গুহা গর্ত থেকে বের হতে না পাইরা পায়ের ভিতরে এসে সুবল মারে। আবু বকরের পায়ে যখন সুবল মেরেছে, বিষাক্ত পাহাড়ি সাপ, শরীরটা নীল হয়ে গেছে বিষে, আওয়াজটা যেন বার হইতে না পারে, ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে দাঁত দিয়া। নবী ঘুমায়, আওয়াজ শুনলে নবীর ঘুম ভেঙে যাবে। আওয়াজ থামাইছে ঠুডের কামড় দিয়া, চোখের পানি থামাবে কি দিয়া? আওয়াজ থামাইছে, চোখের পানি তো আর থামাইতে পারে না। গাল বিবি টপ টপ করে পানি পড়তেছে, পড়ছে নবীর গাল মুবারকে। নবীর ঘুম ভেঙে গেল। ওইটা দেখে আবু বকর কাঁদতেছে। আল্লাহ নবী কয়, আবু বকর, ও আবু বকর, কেন কান্দ? বাড়ির কথা মনে পড়ছে নাকি? কেন কান্দ? কেন কান্দ? নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে রে আবু বকর। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দূর চিনছেন আবু বকর? আমি আবু বকর এই মানুষ, আমার কুলে নবী ঘুমায়, আর আমি বাড়ির কথা মনে করে করে কানবো। আমি কি এমন মানুষ নাকি নবী? কান্দস কেন তাইলে? ইয়া রাসূলুল্লাহ, মনে করেছিলাম বলবো না, আপনি জিজ্ঞেস করেছেন না বলে তো আর উপায়ও নাই। সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করেছে, কামড় দিয়েছে। নবী আগে বলবো না, দেখি দেখি কই কামড় দিছে। আবার যখন পা দেখাইলো এই জায়গায় কামড় দিছে, নবীজি জিব্বার ভিতরে হাত দিয়া একটু লালা মোবারক লাগাইয়া ওই আবু বকরের ক্ষতস্থানে, ধ্বংসনের স্থানে লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, আমি যতদিন বেঁচে ছিলাম ওই পায়ের ভেতরে কোনো দিন আর ব্যথা অনুভব করি না। কি ইসলাম, কি সম্পর্ক, কি সম্পর্ক, কি মেডিসিন, কি নবীর মর্যাদা, নবীর সাথে সাহাবাদের সম্পর্কটা কেমন। আর আমরা কি হইলাম বল? ইসলাম কই, আমরা আছি কই? এই মাহফিলটা হওয়াতে আপনি বুঝেন নাই মাহফিলটার ওজন কথা, আপনি বুঝেন নাই ওজন। এই গ্রামের যারা কবরে, আজকে তাদের কবরে ঈদ, আনন্দ চলতেছে। আমার ফুতে মাহফিলও গেছে, আমার লাগে দোয়া করব, এই দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হয়ে যাবে। কবরের ভিতরে আজকে আনন্দ চলতে আছে। আজকে কবরের বাসিন্দা যারা, তারার আনন্দের শেষ নাই। আমরা তো মনে করছি হুজুর আইছে, মাইক লাগাইছে, লাইট লাগাইছে, আমরা গেছি এই ডে মাহফিল। না না না, এটার নাম মাহফিল না। মাহফিল কারে কয়?
বুঝছে কবরের বাসিন্দারা, ঠিক কিনা? মাহফিল কারে কয়? বুঝছে কবরের তারা। আপনি আবার যেদিন কবরও যাইবেন সেদিন বুঝবেন। এই মাহফিলটা প্রত্যেক বছর আসলেও মনোয়ার যেটা বলছে ঠিকই। আমার এত ব্যস্ততা, আমার গতকালকে মাহফিল ছিল দিনের বেলা বাঁশখালী, চিটাগং বাঁশখালী। সেখানে গেছি হেলিকপ্টারে। ওইখান থেকে আইসা আসরের পরে দিয়া নামছি নাগাইশ। ওয়াজ করছি দুপুরে, কইটা নাগাইশাইয়া নামছি আসরের টাইমে লাস্টে দিয়া। এই আসরের টাইমে গাড়ি লইয়া গেছি ফতেহাবাদ, সুবিল ফতেহাবাদ। হ্যাঁ, মাগরিবের পরে মাহফিল করে গেছি আবিদপুর। এরপরে গিয়া মাহফিল সাইরা বাসা দিয়া ঘুমাইছি। আবার সকালে উঠটা বিশ্বাস করেন একটা মিনিট অবসর পাওয়া যায় না। লোকজনা যে কয়েকশো লোক আইছে, বিভিন্ন এলাকায় দাওয়াত দিত। দাওয়াত রাখতাছি কবে? 27 সালে, 28 সালে, চলতাছে 25 সাল। এটি বুঝি কোথায় রে? যাও, মহব্বত মাহফিল বিল্লা কথা না। যে কোনো সময় তো দক্ষিণকার ইচ্ছা করলে দৌড় দিয়ে আইয়া পড়তাম পারি। মারহাবা কর না কেন? জোরে কন মারহাবা। সাহাবারা নবীরে যেমন মহব্বত করছে, নবী সাহাবাদেরকে যেমন মহব্বত করছে, নবী ডর পাইতেন না সমাজের যারা ইমাম, সমাজের যারা আলেম ওলামা, তারা এমনি আদর কইরা মহব্বত করবেন। ওই আলেম রে ইমাম রে যখন মহব্বত করবেন, এই মহব্বত হয়ে যাবে আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। মাহফিলটা হওয়াতে বিরাট লাভ হইছে। এই যে কবরের বাসিন্দারা, তারা আইসা বৈশা রইছে, ফেরেশতারা দেখতে আসে, জিগায় কি গো তোমারে হেন কি? বাবা, নাগাইশের ফিরসাব হুজুরে আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আমি দোয়া নিতাম আইছি, দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, কুদুর দোয়া করে দিয়েন, আমি মন ভরে দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের প্যান্ডেলটা আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি করে দিতে চাই। হ্যাঁ, ও মেম্বার সাহেব কো আসেনি? হলো বাইরে, বাইরে আবার ওই ইয়ার মতো, আমরা প্রধান অতিথির মতো বাইরে, মানে কি বিদেশ? রিয়াদ মেম্বার সামনের বছর প্যান্ডেলের যে খরচটা যায়, প্যান্ডেলটা মারহাবা কয় না? কবল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনা। উঠেন না, এই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আল্লাহ রিয়াদ মেম্বারের মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একটা লোক দাঁড়ায়া যাও, হুজুর দোয়া করে দেন প্যান্ডেল যদি রিয়াদ মেম্বার দিয়ে দেয়, পোস্টার হুজুর আমি দিয়ে দেব। মাশাআল্লাহ, তো তোমরা তো আগ্রহী রাখছো। মোহাম্মদ মোমেন মিয়া, পিতা মৃত্যু, মিদন মিয়া, মোমেন মিয়া পিতা নাই, মোমেন মিয়া সাহেব সামনের বছর পোস্টারটা করে মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, হুজুর মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। নূর মোহাম্মদ মাইকের ভাড়া দিয়ে দেবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বর, একটা লোক মিলাইয়া দাও, হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটের ভাড়াটা একজন দিতে চান কে আছে? পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা দিতে পারেন? আছেন একজন? আছেন?
আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই যেই ব্যক্তি লাইটের ভাড়া দেবে জান্নাতের আলো দিয়া ওই মানুষটার কবরটারে তুমি আলোকিত করে দিও। আমি আসেন একজন লাইটের ভাড়া পারবেন না একজন? ওমা লাইটের কয় টাকা ভাড়া লাগে? সামান্য কয় টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। এটা মনোয়ারে দিয়ে দিও লাইট, লিখলাম ইনশাল্লাহ। আমার আদরের মনোয়ার সামনের বছর লাইটের ভাড়া মারহাবা কর, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। আজ পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, তারপরে কি প্যান্ডেল হয়ে গেল। একজন লোক দ্বারাও হুজুর বসার চাটাইটা আমি দিয়ে দেব, রুবেল মিয়া বসার জায়গা করে দেবে। আল্লাহ আমার আদরের রুবেল, তারা বাম্মা দাদা দাদি যারা কবরে যাবে তাদের মাটির বিছানায় জান্নাতি বিছানা বানাই দিও কোন আমি। মাশাআল্লাহ হয়ে গেছে। তো কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা ব্যানার দিয়া দেব, কাপড়ের 10টা ব্যানার 10 জায়গায় লাগাই দিবই। ওই আপনার কি কয় ফানিয়ারু ফ্যানও দিব একটা, কাঠের ফুল দিব একটা, সমুহনি দিব একটা, এরকম 10 জায়গায় 10টা ব্যানার, মাইস্কার একটা, এরকম 10 জায়গায় 10টা ব্যানার দিয়া দিব। আসেননি একজন? 2-2,500 টাকা যাইতে পারে 10টা ব্যানারে, পারবেন না একজন? আল্লাহ 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 10টা ব্যানার নাই? মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ আমিন মিয়া। আমার আদরের আমিন সামনের বছর 10টা ব্যানার দিয়া দেবে, ঠিক আছে? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। স্টেজের ব্যানারটা সুন্দর করে করে দেবা। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও স্টেজে। এটা কি একবারে স্টেজের থেকে একবারে বানাইলেছ? কি বুদ্ধি হইছে তোমরা? কেয়ামতের আগের দিন পর্যন্ত ব্যানার কামড় লাগাই নিতে পারবো না। আরে বছরে বছরে ব্যানার বানাই, খালি দিনটা ফিলুইয়া বানাবো। কে জানবে? জানো দিও সামনের বছর ব্যানারের ভিতরে বক্তারার নাম টাম দিয়া বছরে বছরে তারিখ দিয়া আমার আদরের জালালে সামনের বছর স্টেজের ব্যানার মারহাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। মাশাআল্লাহ। তাইলে এখন মাহফিলের খরচের জন্য আচ্ছা এখানে আমরা অটো ড্রাইভার কারা আছে দাঁড়াচ্ছেন? অটো ড্রাইভার একদিন মাইকিং করে দিবা, পারবা? তুমি কোনো ভাড়া নিবা না, তোমার ফুরি টুরি খাওয়াইব বাচ্চা এতে। হ্যাঁ কি নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন। একদিন মাইকিং করে দিব, তার ভাড়া লাগতো না। আর একজন অটো ড্রাইভার দাঁড়াও, মাশাআল্লাহ কি নাম? আল আমিনে দিব আরেকদিন, পারতেন না? আরেকদিন দিব আল আমিনে, 2 জনে 2 দিন অটো ভাড়া। বলো মারহাবা। সাটাই কি নিয়ে দিবা না? সাটাই তো নাম লেখা আছে, সাটাই তো আরেকজন। উঠেন না ভাই, পরিবেশটা নষ্ট করেন না। সবাই মিলে আমরা দোয়া করাম তো আমিন কর। মাহফিলের খরচের লেগিয়া তাবারুক টাবারুক হয়। আজ কি তাবারুক আছে? আচ্ছা আজকে এরা তাবারুক অহন কইতাম না আছে না নাই? অহন যদি কই এমন আছে জাগাইতেও পারে। অহন কইতাম না আছে না নাই? তাবারুক অহন কইতাম না। আল্লাহ কবুল করো, মঞ্জুর, মনের আশা পূরণ করে দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয় মাহফিলের খরচের জন্য আমি দিয়া দেব 5,000 টাকা। কিনা? আদরের মাইনুদ্দিন, কোঠি ইউনিয়ন মাইনুদ্দিন, উনি দিবেন 5। মারহাবা কয় না?
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাইনুদ্দিন সামনের বছর মাহফিলের জন্য 5,000 কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার আর একটা লোক আমার দরকার, 5,000 টাকা। কে 5,000 আছে 2 নম্বরে? 2 নাম্বার একজন লোক দরকার, 5,000 টাকা নাই? 5,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক নাই? আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? হ্যাঁ, মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও দিতে পারেন, খবর পাঠাই দেন। ওইখানে একজন যান, হ্যাঁ গেছে। মহিলা প্যান্ডেলে যারা দিতে চান, অনেকে স্বামী বিদেশ আছে, যারা দিতে চান পাঠাই দেন। আর কেউ আসেননি 5,000? আমরা পুরুষের প্যান্ডেলে 5,000 টাকা দেবেন, হাজার লোক নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না একজন? 5,000 1-2 হাজার টাকা দেবেন না? কেন আছেন দেখি বিলে হুজুর ইনশাল্লাহ আমি 2,000 টাকা দিয়ে দেব। আব্বা আম্মার নামে 2 জন হুজুর দাওয়াত দিয়ে খাওয়াইলেও তো একটা খরচ আছে, যে হুজুর ইনশাল্লাহ আমি 2,000 টাকা দিয়ে দেবো। আসেননি একজন? উঠেন না, সবাই বসেন একটু, আমরা শেষ করে দিচ্ছি। একজন আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। 1,000 2,000 কেউ আছেন? এই প্যান্ডেলটা চুক্তি কি নাম? জয়নাল আবদিন, হলিজার টুকরা যুবক জয়নাল আবিদিন দিবে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কনামি। আপনার মাহফিলটা নষ্ট করে লাইতেছেন পরিবেশটা, একটু বসেন। এই গিয়াসউদ্দিন, আরে কিরম না জসিম, এই ভিতরে যান। আমাদের কয়েকজন, ওই একজন উঠতেন না। এখন আমরা দোয়া করা সারছে তো, কালেকশন তো মোটামুটি যে দূরেছে। আর মহিলাদের যেটা খবর হইয়ে একটা লুকো খালি যাইয়েন না। 100 200 10 20 50 মার্শাল্লাহ, থ্যাংক ইউ। বাইরে থাকে উনি নগদ দিয়া লাইছে 5,000 টাকা। মার্শাল্লাহ, আল মাইনুদ্দিন, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। ওই 1,000 টাকা দেন এই গ্রাম, ওই মাহফিলটাতে একটা লোক নাই। জহিরুল ইসলাম 1,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছো? 1,000 টাকা। ওয়াসিম দেবে 1,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার। এটা কি? একটু বসেন ভাইয়া, দোয়া করে দিচ্ছি। হ্যাঁ, সৈয়দ আলম দেবে 1,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হ্যাঁ, সাগর দেবে 1,000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ভাই দোয়াটা করে যান, শেষ তো আর কি। এই জসেম, যান না ভিতরে যান। ওই 100 200 10 20 যে যা পারেন একটু শরীর থাকেন। হ্যাঁ, হাতে হাতে লন। এই 2-1 যান ভিতরে। এই জসিম যান না, হাতে হাতে লন না। কয়টা উঠবে রেখে রোমান লাগেনি। সবাই যে যা পারেন দেন, আর আমরা দোয়া করি। সবাই সূরা ফাতিহা পড়েন। বসো বাবা, একটু বসো, বসো, উঠো না, পড়েন সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। বুরহান উনি 1,000 টাকা দেবেন।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ সোহেল মিয়া গ্রামের জামাই, উনি দেবেন 1000 টাকা। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ, সবাই মিলে আমরা দোয়া করি। আর আপনাদের কাছে একটা দোয়া চাই। আমি জয়নাল আবদিন, যিনি আমার আব্বা মা নাই, কি করবেন? রাখতে দেন। মাশাআল্লাহ, জয়নাল আবদিন সাহেব উনি 1000 টাকা দেবে, লেখেন। আল্লাহ যেন, মাশাআল্লাহ, 3 ছেলে হাফেজ হয়েছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আপনারা তো সবাই শুনছেন, নাগাইশ দরবারে 30 কোটি টাকা ব্যয়ে বিশাল মসজিদ হাসপাতালের কাজে হাত দিছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। 6000, বিরাট বড় মসজিদ, প্রায় 30 কোটি টাকা বাজেট। আপনারা সবাই দোয়া করেন মসজিদটার জন্য। আল্লাহ কবুল কেউ যদি শরীক থাকতে চান, যে হুজুর আমি মসজিদে ইনশাল্লাহ কিছু শরীক থাকতে চাই, কেউ শরীক থাকতে চাইলে মসজিদে কারো যদি কোনো নিয়ত থাকে দিতে পারবেন ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, আর আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। আল্লাহ যেন সকলের মনের আশা পূরণ করে দেয়। সবাই মিলে আমরা সবাই, হ্যাঁ রেখে দেন, পরে করলেন। মাশাআল্লাহ, নিয়ে আসো মসজিদে। মাশাআল্লাহ, মসজিদের জন্য এক ভাই 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, দুইজনে মিল্লা 510 টাকা দিছে মসজিদে। যদি কেউ পারেন দিতে পারেন মসজিদের। আচ্ছা, মসজিদে আমার আরেক ভাই 500 টাকা দিছে। কেউ দিতে চাইলে শরীক থাকলে, এত বড় মসজিদ, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। এটা তো বিরাট ব্যাপার, জান্নাতে ঘর হয়ে যাবে মসজিদের উসিলায়। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যে আরেক ভাই দিছেন 100 টাকা। আচ্ছা, আমরা এলাকার জামাই 500 টাকা দিছে মসজিদও। আরেক ভাই 100 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিচ্ছে, দেন, অসুবিধা নেই। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মসজিদের জন্য যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন মসজিদটাকে কবুল করে। বড় কাজ তো, 30 কোটি টাকা তো বিরাট ব্যাপার। আমি নিজে 1 বছরের কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আপনারা দোয়া করেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। মসজিদও দিলে কমে নাও, মসজিদও দিলে কমে না। মাশাআল্লাহ, হ্যাঁ অনেকে অনেক টাকা দিতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা দোয়া করি। হ্যাঁ মাশাআল্লাহ, আমার আরেক ভাই 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আরেক ছোট্ট সোনামণি 100 টাকা দিছে মসজিদের জন্য। আমার মায়েরা বোনেরাও যদি পারেন মসজিদের জন্য কিছু শরীক থাকেন গো, আমার মায়েরা বোনেরা পারলে কিছু দিয়েন, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা। জনপদ, যে গ্রামে আমি বারবার এসেছি, যে গ্রামে আমার কতগুলো কলিজার টুকরা আছে, আমার আদরের মনোয়ার, আমার জসিম, আরও যারা, আরেকজন কি জানি যে হ্যাংলা করে, আব্দুল সালাম, আর অনেক লোক, সবার নাম তো মুখস্থ রাখতে পারি না। অনেক যারা আমার কলিজার টুকরা, দীর্ঘ 21 বছর ধরে, ওই যে বাচ্চাটাই যে বেলুনটা ইয়া করে আওয়াজ করে, আপনারা কেউ শুনেন না? অহন্দ শুনবে না, অহন্দ যেহেতু আমি কইছি, অহন্দ শুনবে। তার আগে হলো না সিমনাতে এটারে বাজায় বাজায় এটা। এটা আগে তোমরা যেই জায়গায় করছো, আজ তোমার আজ মনোহরে তুললা দিয়ে মানুষের মহান লাগবে যে। আচ্ছা, আমি শুরু করি। দেখা দক্ষিণ খার অনেক সুন্দর একটা গ্রাম, যে ছেলেদের মাঝে বিশেষ করে পাড়ায় ইসলামী যুব সংগঠনের উদ্যোগে
21তম ইসালে সব মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই, খুব ঘন ঘন দেখা হইতো আগে, ইদানিং তো এলাকায় মাহফিলে আসি কম কম বলতে আর সুযোগ হয় না আর কি। মাহফিলটাও রাখছি 2 বছর আগে। আলহাজ হজরত মাওলানা আবু কৌসর ফারুক সাহেব, সহসভাপতি হজরত মাওলানা হাফিজ ইউনুস আহমদ সাহেব, প্রধান অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আব্দুল মুত্তালিব জীবন, আমার আদরে মনোয়ার, আরও যারা উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, যদি মনে হয় যে আপনি একটু আগালে আপনার একজন ভাই বসতে পারবে, আমাদের সুযোগ দেওয়া উচিত। একটু আগানো, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগানো, আগায় আগায় বসেন, কথা কয়েন না, কথা বলার দরকার নাই, শুধু আগাইতে বলছি। হ্যাঁ, আপনি আকু দরকার না, তার সুইটাটার আগাই দিয়ে আপনি আকু দরকার। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। জায়গা লয়ে বই থেকে লাভকে আরেকবারে বইতে পারে না, আপনি গিয়ে সিফা দিয়ে বইয়ে রয়েছেন। আসো, এই যে কালো শার্ট আরেকটু একদম মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মনার একটু পেছনে তারা ভিডিওর ভিতরে মনার লইও মাঝে মাঝে কুদুর লই, তাই আবার ভাইরাল হইতো স্যার, তারা ভাইরাল করে দিও। আর হগল বলা আমি আর বাসাম 5 বছর। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। এই যারা দাঁড়াই রয়েছেন, ওইখানে কি মনোর বিছানা দেওয়া যাবে? উপরে উপরে দেওয়া যায় কিনা জসিম, তারপরে ওরা দেখেন একটু উপরে দেওয়া গেলে দেন, বসতে দেন। জি, আমরা কর্তৃপক্ষ বসার ব্যবস্থা করবে, এটা নিয়ে হট্টগোল করে আওয়াজ করে সময় নষ্ট করে দরকার নেই। একটা শব্দ কেউ করবে না। বাচ্চারা এই যে কথা কয় কি এখানে, একটা শব্দও করা যাবে না, খুব মনোযোগের সাথে শুনবা। এই যে ওই জায়গার ভিতরে এতখানি জায়গা ফাঁকা কেন এখানে? ইন্নালিল্লাহ, দেখছো আমি